তার কারণে মানুষদেরকে হত্যা করছো, মনে রাখবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ক্ষমতা শুধুমাত্র আল্লাহর, আর যে আল্লাহর আইনে আল্লাহর ক্ষমতার মাঝে বাধা দিতে আসবে তাদেরকে রুখে দিতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্ত প্রবাহিত করতে প্রস্তুত। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام অধ্যক্ষ মার্কাজুল উলুম ওয়াল ফুনুনের বাৎসরিক বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, ন্যায় নিষ্ঠার পরাকাষ্ঠায় উজ্জীবিত ন্যায়ের কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে জিহাদি চেতনায় উজ্জীবিত আমার এলিম পিপাসক ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি রইল আন্তরিক মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, কালের আবর্তনে বিবর্তনে কালের চক্র ঘুরে আজ আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি যখন বিশ্বের সকল ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারারা ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে। জালেমরা মাজলুমদের উপর জুলুমের স্টিম রোলার চালাচ্ছে। রাজনীতির নামে চলছে খুন খারাপি, হত্যাকাণ্ড। ক্ষমতার বাহানায় চলছে গরিব দুঃখীদের ধন সম্পদ গ্রাস করা। ঠিক এমন এক মুহূর্তে মার্কাজের পক্ষ থেকে যেই বিষয়টি নির্ধারণ করে দিয়েছে তা হলো ইসলামী খেলাফতের গুরুত্ব। আল্লাহ চায় তো এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামী খেলাফতের গুরুত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে ইসলামী খেলাফত মানে কি। ইসলামী খেলাফত মানে হল আল্লাহর জমিনে তার বিধান প্রতিষ্ঠা করা, মানব জাতির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা, শিকড় মুক্ত ঈমান রক্ষা, ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায় বিচার ও সমতা আনা। এর জন্য একটি ফরজ ব্যবস্থা নেওয়া যা মানুষকে আল্লাহর খলিফা হিসাবে তার বিধান পালন করতে সাহায্য করে, যেখানে সকল বিধাত ও বিধান পালন করা হয় এবং শোষণমুক্ত সমাজ গড়ে তোলা হয়। প্রিয় হাজিরিন, মনে রাখবেন ইসলামী খেলাফত এটি শুধুমাত্র একটি ধর্মীয় বিষয় নয়। ইসলামী খেলাফতের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের সকল সমস্যা সমাধান করা হয়, বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হয়, বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হয়, শান্তিপূর্ণ রাষ্ট্র পরিচালনা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইসলামী খেলাফত সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন। তিনি বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাচ্ছি। সুতরাং কোনো ব্যক্তি যদি এই কথা মনে করে যে ইসলামী খেলাফত এটি শুধুমাত্র বর্তমান সময় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মাঝেই সীমাবদ্ধ, তাহলে তার ধারণা ভুল। কেননা ইসলামী খেলাফত পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে এসেছেন। তিনি বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে ইসলামী খেলাফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পূর্বেও ছিল, তারপরেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আজ আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে ভয় পাচ্ছি, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে দেখে ভয় পাচ্ছি। মনে রাখবেন ইসলামী খেলাফতে রয়েছে সেই আইন, যেই আইনের ফলে বাঘ হরিণ এক ঘাটে পানি পান করতে হবে। বাঘ হরিণ এক ঘাটে পানি পান করেছে, মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছে। সুতরাং আমাদেরকে নিজেদের ইতিহাস বলে চলে চলবে না, কেননা যে জাতি নিজের ইতিহাস বলে যায় সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মুহতারাম হাজিরিন, আজ ইসলাম না থাকার কারণে সাধারণ মানুষের জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। গরিব দুঃখীদের মাল সম্পদ সবকিছু লুটে নেওয়া হচ্ছে, মা বোনদের উপর জুলুম করা হচ্ছে, তারা রাস্তাঘাটে ইফতিজিং ধর্ষণের শিকার হচ্ছে। মনে রাখবেন শুধুমাত্র ইসলামী খেলাফতের মাধ্যমেই সকল প্রকার জুলুম থেকে বেঁচে দেওয়া যায়। কেননা ইসলামের আদেশ হলো যখন তোমাদের উপর জুলুম নির্যাতন শুরু হবে তখন তোমাদের উপর জিহাদ করা ফরজ। মুহতারাম হাজিরিন,
দুঃখের সাথে বলতে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে তার খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু আমরা তার খলিফা হিসেবে তার বিধান পালন করা বাদ দিয়ে সাধারণ কিছু মানুষের পিছনে ক্ষমতার লোভে ঘুরে বেড়াচ্ছি। সাধারণ কিছু মানুষের পিছনে ক্ষমতার লোভে ঘুরে বেড়াচ্ছি, রাস্তাঘাটে মানুষ খুন করে ফেলছি। আমি তাদেরকে বলতে চাই, যারা ক্ষমতার কারণে মানুষদেরকে হত্যা করছো, মনে রাখবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ক্ষমতা শুধুমাত্র আল্লাহর, আর যে আল্লাহর আইনে আল্লাহর ক্ষমতার মাঝে বাধা দিতে আসবে তাদেরকে রুখে দিতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্ত প্রবাহিত করতে প্রস্তুত। মোহতারাম হাজিরিন, আজ আমাদের দেশে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে, কুরআনের অবমাননা করা হচ্ছে। যে উসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছে, তাকে হত্যা করে ফেলা হয়েছে। মনে রাখবে, এক উসমান হাদিকে হত্যা করে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা বন্ধ রাখতে পারবে না, কেননা এক উসমান হাদির মৃত্যুতে আজ লক্ষ লক্ষ উসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠা করতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, সুতরাং আমি বলতে চাই, আজ আমাদের দেশের যেই হালত হয়েছে, আমরা কোন আইন বাস্তবায়ন করতে পারছি না, কোন জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছি না, তার একমাত্র কারণ হলো আজ আমরা গণতন্ত্রের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। মনে রাখবেন, গণতন্ত্রের মাধ্যমে কখনো দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কেননা গণতন্ত্রের আইন হলো মানুষের তৈরি। মানুষ যেমন দুর্বল, তার আইন হলো তেমন দুর্বল, আর দুর্বল আইন দ্বারা কখনো দেশে শান্তি প্রতিষ্ঠা করা, দেশকে রক্ষা করা সম্ভব নয়। সুতরাং যদি দেশকে রক্ষা করতে চাও, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এর আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে আমাদের দেশকে শান্তিপূর্ণভাবে এবং দেশের সকল মানুষদেরকে দেশে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।